আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো। তো দেখুন আজকে আপনাদের ভাইজানকে কি খেতে দিয়েছি আপনারা দেখবেন। তো আমি পুরো ভিডিওটা দেব আপনাদেরকে। তো আপনাদের ভাইজানের তো খুবই পছন্দ হয়েছে। তো আমি যেভাবে বানিয়েছিলাম পুরো ভিডিওটা দেব, আপনারা দেখবেন। বকরিদের মাংস নিয়েছিলাম, মাংস যতটুকু পেয়েছিলাম তার মধ্যে থেকে আমি কিছু মাংস নিয়ে মাংস পুরা করেছিলাম। তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা। আর এখানে দেখুন মাংস পোড়ার পরে এখানে পাতিলেবুর রস আর বিট লবণ ওপর দিয়ে ছড়িয়ে, আর এখানে দেখুন কেমন হয়েছে আপনাদেরকে আমি পুরা দেখুন এভাবে সেটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন পাতিলেবুর রস মাখানো হচ্ছে। আর এখানে দেখুন মাংসটাকে আমি বড় বড় সাইজ করে নিয়ে আমি থেঁতো করে নিয়েছিলাম। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, গরম মশলা, আদা রসুনের পেস্ট। তো এটা এবার ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। তো এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখতে পারেন, কিংবা বাইরে যদি রাখেন 15 মিনিট রাখবেন। এখন এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেখুন আমি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মশলাগুলো আবার এর মধ্যে অল্প তেল দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো মাংসটা অল্প তেল দিয়েই পোড়াতে হবে। দেখুন ননস্টিকের চাটুর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখুন মশলা মাখানো মাংস পরস্পর একটির পর একটি নিয়ে আমি দিয়ে দিলাম। তো এইভাবেই মাংসটাকে পুড়িয়ে নেব অল্প অল্প তেল দিয়ে। দেখুন এর মধ্যে বেশি তেল দিয়ে আপনারা যদি ভাজতে চান ভেজে নিতে পারেন। আমি তো পুড়া করব, তো অল্প অল্প তেল দিয়ে আমি পুড়াবো মাংসটা। আর দেখুন পরস্পর আমি দিয়ে দিচ্ছিলাম সাইজ করে। এইভাবে মাংস পোড়া খুবই ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে রডের মধ্যেও পোড়াতে পারেন কিংবা জালের মধ্যে পোড়াতে পারেন। তো আমি এইটা আমার খুবই সহজ হয় তাই এর মধ্যে আমি পোড়ালাম। আর এখানে দেখুন কত সুন্দরভাবে পুড়ে যাচ্ছে মাংসটা। তো এর মধ্যে আমি অল্প তেল দিয়েছিলাম আপনারা দেখছেন। তো আপনারা যদি চান এর মধ্যে এখন বাটারও দিতে পারেন, তো বাটার আমি দেবো না। এইভাবেই পোড়াটা খেতে দারুণ লাগবে। দেখুন মাংস পোড়াটা কত সুন্দর হয়েছে। তো আরও একটু আমি পুরা করে নেব। দেখুন এখন কমপ্লিট হয়ে গেছে। আর অনেক বড় বড় সাইজের রেখেছিলাম, এখন দেখুন কত ছোট সাইজ হয়ে গেছে। আমি এবার প্লেটের মধ্যে একটু তুলে নিচ্ছিলাম। আর এখানে পেঁয়াজ আর পাতিলেবু নিয়েছিলাম, নিয়ে রেডি করে নিলাম খাওয়ার জন্য। দেখুন আর এখন তুলছিলাম। এবার কালারটা চেঞ্জ হবে কেমন দেখুন। দেখুন মাংস পোড়াটা কত সহজে হয়ে গেছে দেখুন। তো এখন এই পাতিলেবুর রসটা আমি মাংসের মধ্যে দিয়ে নেব। আর এর মধ্যে হচ্ছে বিট লবণ ছড়িয়ে নেব ওপর দিয়ে। তো আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, তো আমরা পাতিলেবুর রস দিয়েই খাবো। তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, আপনাদের ভাইজান খাচ্ছে, আবার এখন একবার দেখিয়ে দিলাম। আর এটা খেতে দারুণ হয়েছে দেখুন আপনাদের ভাইজান বলছেন। তো আপনারা যেভাবে বাড়িতে ভিডিওটা দেখলাম যতক্ষণ পরে কমেন্ট করবেন। আমি যেভাবে বানিয়েছিলাম আজকের ভিডিওটা দিলাম আপনাদেরকে কেমন লাগলো।